আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, কিতাবটার নাম কি ভাইজান? আল কোরআন। আওয়াজটা রংপুরের হয় নাই, আর একবার, কিতাবটার নাম কি ভাইজান? আল কোরআন। এটা আমাদের কলিজা, এটা আমাদের হার্ট, এটা আমাদের হৃদয়। এটা থাকলে জীবনটা সুন্দর, এটা নাই জীবনটা সুন্দর হতে পারে না। দেশকে যদি সুন্দর করতে চান, রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, জাস্ট গণতান্ত্রিক আইন দিয়ে রাষ্ট্রে শান্তি কায়েম করা যাবে না। রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, আগামীর পার্লামেন্টটা চলতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এটা হচ্ছে সেই কিতাব। আজ আমাদের আলোচনার বিষয় খুবই মারাত্মক একটা বিষয়, যে বিষয়টা শুনলে আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনার মনটা জুড়ায় যাবে। আজকে আমাদের তাফসীরের বিষয় হচ্ছে কোরআনের পরিচয়। এবার আপনাদের আওয়াজ দেওয়ার পালা। কিসের পরিচয়? দেখেছেন রংপুরের সাউন্ড কাকে বলে? আরে ক্যামেরায় রেকর্ড যদি কেউ শোনে পুরো বাংলাদেশে কোনো প্রান্ত থেকে, ওরা এমনি বলবে যে রংপুরের সন্তানরা যারা বসে আছে একটা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। What an amazing sound, man! আমার মন এই সাউন্ডে ভরে গেছে। বলেন সবাই আবার, কিসের পরিচয়? এই কোরআনটা কি, কেন এসেছে জানতে মনে চায় সবার? সবই জানবো, তবে আমি আমার বাপ দাদার গল্প নয়, সবকিছু আমি কোরআন থেকেই জানবো। তবে যুবকরা অপেক্ষায় আছে আমাদের কথা আসিফ হুজুর কখন বলবে। লেট মি গিভ মাই স্পিচ। আমাকে একটু সুযোগ দাও, আমি সব কথাই বলবো, বাট বলার একটা সিস্টেম আছে, একটা কোয়ালিটি আছে। আমরা এরই মাঝে বলবো, যা তোমরা চাও তাই আমি বলবো, বাট গিভ মি দ্য স্পেস, আমাকে সে সুযোগটা তোমরা করে দিবা। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন পীরগাছার ভাইয়েরা? আমি বলে দিচ্ছি, দ্য বিগেস্ট মিস্টেক অফ লাইফ। যে ভুলটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, ওই ভুলটা যে বড় ভুল এটা আমরা জানি না। আর মানুষ যখন অন্যায় করে, অন্যায় করাটা এক অন্যায়, অন্যায়কে অন্যায় না মনে করা এটা আরো বড় অন্যায়। আমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখছি, এটা এক অন্যায়, কিন্তু পর্নোগ্রাফি দেখার পরেও আমার মাঝে পাপ করার অনুভূতি আসলো না, আমার মনে কষ্ট আসলো না। আমি যে পর্নোগ্রাফি দেখেছি, আমার বন্ধুর সঙ্গে প্রাউডলি গল্প করলাম। পর্নোগ্রাফি দেখা এক অন্যায়, আবার এই অন্যায়কে হাসি মুখে অপরকে বলা এটা আরো বড় অন্যায়। আমার কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, হারাম কোনো রিলেশনশিপ আছে, এটা একটা অন্যায়। আবার সেই মেয়ের সাথে যে আমার প্রেমের সম্পর্ক আছে, এটা ফেসবুকে পোস্ট করা আরো বড় অন্যায়। যুবক ভাই, অন্যায়কে অন্যায় না মনে করা হচ্ছে দ্য বিগেস্ট মিস্টেক অফ ইউর লাইফ। এজন্য আমরা জানবো যে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা আসলে কি। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে এই কোরআনকে আমরা জাস্ট একটা ধর্মীয় কিতাব মনে করেছি। এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয়, ইটস আ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান, এখানে সব কিছু আছে। আচ্ছা, আমি নিজে বাইবেল একটু পড়েছি, বাইবেল, জিন্দাবিস্তা, মহাভারত, ত্রিপিটক। আচ্ছা বলেন তো, তাদের ধর্মীয় কিতাবটা যেমন কিতাব, এই কিতাবটা কি তেমন কিতাব? না। খ্রিস্ট ধর্মের কিতাবের ব্যাপারে কথিত আছে, কোন ধর্মীয় গুরু ছাড়া কেউ যদি এই কিতাবটাকে ধরে সোজা জাহান্নামে যাবে। আচ্ছা, এই কোরআন সম্পর্কে কোথাও কি কথা আছে যে আসিফ হুজুর ছাড়া, ডক্টর আজহারি হুজুর ছাড়া, শায়েখ আহমদুল্লাহ হুজুর ছাড়া, ডক্টর জাকির নায়ক ছাড়া রংপুরের পীরগাছার কোন রিকশাওয়ালা যদি কোরআন ধরে জাহান্নামে যাবে? আছে কোথাও? এই কোরআনটা এমন একটা কিতাব, হুদাল লিন্নাস,
এটা গোটা মানব গোষ্ঠীর জন্য আলোর পথ হয়ে এসেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে সেই কোরআন। কিন্তু এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক কখন হয় একটু ভালো করে বুঝবেন। আজকে যে কথাগুলো বলবো এখনো আপনাদের গায়ে লাগা শুরু হয় না, একটু পরে গায়ে কাটা লাগা অনেকের শুরু হবে। আমার ওয়াজের কথায় যদি কারো গায়ে কাটা লাগা শুরু হয়ে যায়, বুঝবেন সে নামে মুসলমান হতে পেরেছে, কাজে সে মুসলমান হতে পারে না। এই কোরআনের সাথে সম্পর্ক কখন হয়? যখন কারো বাবা মরে যায়, মা মরে যায়, সঙ্গে সঙ্গে হেফজোখানা মাদ্রাসায় আসে, এসে বলে হুজুর আমার আব্বা তো দুনিয়াতে আর নাই, আমার বাবার সামনে কোরআন তেলাওয়াত করবার জন্য 10 জন হাফেজ ছাত্র দরকার। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, আমার বাবাও একজন কোরআনের হাফেজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার কাছে যখন খতমের দাওয়াত আসতো, আমি ছিলাম একজন ছাত্র মানুষ। খতমের দাওয়াত আসলে খুশি হতাম, টাকাও পাবো, খাওয়াও পাবো, মনটা ভালোই থাকতো। কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, মনে মনে ভাবতাম আজকে যদি 10 জন হাফেজ ছাত্রকে 1500 টাকা দেয়, তাহলে ভাগে কি 50 টাকা পাবো, না 60 টাকা পাবো, না 65 টাকা পাবো? এই হিসাবটা বসে বসে করতাম। আল্লাহর কসম রংপুরের ভাইরা, কয় টাকা পাবেন এই হিসাব করে কোরআন তেলাওয়াত করলে কোনো সওয়াব আপনার আমলনামায় অ্যাড হবে না। এই কোরআনটা মরা মানুষের সামনে তেলাওয়াত করবার জন্য আসে নাই, এই কোরআনটা এসেছে পুরো বিশ্বে একটা ইসলামী বিপ্লব করবার জন্য। এই কোরআনটা এসেছে, ঠিক কিনা? আচ্ছা, এবার আসুন আমরা কোরআনের সঙ্গে কিছু কথা বলবার আপ্রাণ চেষ্টা করি। দেখা যাক কোরআন আমাদেরকে আজকে কি কি মেসেজ দিতে পারে। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের ভাষা কি ভাষা? তো বাংলা ভাষা। এত আস্তে বললে তো হইল না, গৌরবের বিষয়। আমাদের ভাষার নাম কি ভাষা? বাংলা ভাষা। যদি আপনাদের বাড়িতে আগামীকাল সকালবেলা ডিসি অফিসের একটা চিঠি আসে, কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষা ইংরেজিতে, আপনার সামনে যখন চিঠিটা আসবে আপনি ইংরেজি বোঝেন না, আপনার মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে। কিরে বাবা, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এটা আমার সম্পদকে লুণ্ঠন করবার চিঠি? এটা আসলে কিসের চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে। এরপরে যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না, আপনি যাবেন তার কাছে যে ইংরেজি ভাষা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভেতরে শান্তি খুঁজে পাবেন না। সামান্য একটা ডিসি অফিসের চিঠি, সামান্য একটা জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার মনটা এত বেকুল হয়ে গেল অর্থ বোঝার জন্য। কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আপনার মালিক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন, যে চিঠির নাম আল কোরআন। এইটা জানতে আপনার আগ্রহ তৈরি হলো না? আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, হাত কিন্তু খুব বেশি উঠবে না। আচ্ছা, হাত যদি 20টা উঠে, আমি যদি বলি কোরআনটা তেলাওয়াত করার সময় অর্থ কয়জন বুঝেছেন, হাত আরো কমে যাবে। আচ্ছা, আমি যদি বলি অর্থ বুঝেছেন মাশাআল্লাহ, আমল কয়জন করেছেন, হাত আরো কমে যাবে। আমি যদি বলি নিজে তো আমল করেছেন, পার্লামেন্টে নেওয়ার জন্য কয়জন উদ্যোগ নিয়েছেন, আগামীর রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, কয়জন তার জন্য স্লোগান দিয়েছেন, দেখবেন হাত কমতে কমতে 0 হয়ে যাবে। আমি প্রশ্ন করব না, আমি কাউকে ছোট করব না। আজকে আমরা জানবো এই কোরআনটা কি, কেন এসেছে,
এই কোরআন দিয়ে বিপ্লব করব কেমন করে, এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন হবে, এই কোরআন দিয়ে দেশ চললে নারীর ইজ্জতের কি হবে, এই কোরআন দিয়ে দেশ চললে পার্লামেন্টটা কেমন হবে, এই কোরআন দিয়ে দেশটা চললে আগামীতে কেউ যদি রাস্তায় কাউকে খুন করে পালিয়ে যায় তার বিচারটা কেমন হবে, এই কোরআনের আইন মানলে একজন যুবকের বিয়েটা সহজ কেমন করে হবে। আজকে আমরা সব জানবো এই কোরআন থেকে। এবার রংপুর পীরগাছাবাসীর কাছে একটা প্রশ্ন করতে চাই, কই থেকে জানবো আমরা? এটা আগের মতো সাউন্ড পায় নাই। Let's repeat again. Let's ask you the same question again. Let's give you another chance. আরেকবার বলেন, সব উত্তর জানবো আমরা একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? আসুন আমরা কোরআনের সঙ্গে কথা বলি। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, আমাদের কলিজার মানুষ, আমাদের ভালোবাসার মানুষ। আল্লামা সাঈদীর একটা ওয়াজ আছে, ওয়াজের টাইটেল হচ্ছে কোরআনের পরিচয়। এই ওয়াজ যদি কোনো মানুষ শুনে, আমি একজন ছোট্ট দিনের দায়ী হিসেবে বলবো, কোরআনটা চিনতে তার আর বাকি থাকবে না। যদিও বা আমার ওয়াজ পরিপূর্ণ তার সঙ্গে মিলবে না, আমার কথা আরো বেশি আপডেট হবে, কারণ আমি এখন আছি 2025 সালে। আমি যে কথাগুলো বলবো, আমার কলিজার টুকরা যুবক ভাই মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো, একটা কথাও তোমরা মজা হিসেবে নিবা না, একটা কথাও জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে আপনাদেরকে শুনতে হবে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বলো তো তোমাকে নাজিল কে করলো, কে নাজিল করেছে তোমাকে? কোরআন তার জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে নাজিল করেছেন তিনি, যিনি এই আকাশের মালিক, যিনি এই জমিনের মালিক। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। ভয় পাইলেন কেন? আবার গান, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, তিনি কে? This Quran has been sent by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক। আচ্ছা তাই তোমাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন? ওকে, আই গট দ্য আনসার। আচ্ছা কোরআন, দ্বিতীয় প্রশ্ন, সেকেন্ড কোয়েশ্চেন টু ইউ, তোমাকে নাজিল কার উপরে করা হয়েছে? আমাকে উত্তর দাও। কোরআন তার জবাব দিচ্ছে, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। ঈমান আনো তার উপরে, জানি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা? আচ্ছা, তুমি আমাদের নবীর উপর নাজিল হয়েছে কোরআন। আচ্ছা কোরআন, এবার তুমি বলো তো, তুমি যেদিন নাজিল হয়েছিলে এটা কোন মাস ছিল? তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন তার জবাবটাও দিচ্ছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এমন একটা কিতাব, যেই কিতাবকে রমজান মাসে পৃথিবীতে নাজিল করেছে একজন, তিনি কে? আচ্ছা, তার মানে তুমি রমজান মাসে নাজিল হয়েছো। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, তুমি কি নাজিল হয়েছিলে দিনের বেলায় নাকি রাতের বেলায়? কোরআন তার জবাবটাও দিচ্ছে, কোরআন তার জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। I have sent this Quran on a blessed night. আমি এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, যেই রাত জেগে কেউ যদি ইবাদত করে,
হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাও তো সুবহানাল্লাহ বলতে পারলাম না। আচ্ছা, তার মানে তুমি কদরের রাতে নাজিল হয়েছো, মাঝে যারা দাঁড়িয়ে আছো চুপ করে বসে দাও, চুপ করে বসে দাও। এই ছেলে, বসো, খবরদার কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে বসায় দিবেন, আর কেউ যদি তারপরে উঠে যায় ও বউ পাবে না। তোরা যদি বউ পেতে চাস খবরদার বাবুরা, ডোন্ট গো এনিওয়্যার, লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। আচ্ছা, তাহলে তুমি রাতের বেলা নাজিল হয়েছো। আচ্ছা, কোরআন, এবার একটু গায়ে কাটা লাগার কথার দিকে যাচ্ছি, একটু অ্যাক্টিভ হয়ে বসে থাকবেন। আচ্ছা, কোরআন আমার পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে। যেমন আমাকে যদি কেউ বলে যে আসিফ হুজুর আপনি এই মাহফিলে কেন এসেছেন, আপনার উদ্দেশ্য কি, হোয়াট ইজ ইউর পারপাস, আমি বলবো হাজার হাজার মানুষ আমার অপেক্ষায় আছে, আমি কোরআন থেকে তাফসীর করতে এই মাহফিলে এসেছি। দ্যাট ইজ মাই পারপাস, দ্যাট ইজ মাই ইন্টেনশন, এটাই আমার উদ্দেশ্য। আচ্ছা, রংপুরের পীরগাছাবাসী আপনারা কেন এসেছেন, উত্তর হবে হুজুর আমরা কোরআন থেকে তাফসীর শুনবার জন্য এসেছি। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনি যদি একটা ব্যাংকে যান, ব্যাংকের অফিসার বলছে আপনি কেন এসেছেন, আপনাকে হাউ ক্যান আই হেল্প ইউ, আপনাকে সহযোগিতা কেমনে করবো বলেন স্যার। আপনি বলবেন যে স্যার আমি তো জানি না কেন এসেছি। এবার পাগলা নাকি রে, বের করে। তার মানে কি, আপনি যেখানে যাবেন প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, একটা মিশন আছে, একটা ভিশন আছে, একটা গন্তব্য আছে রে ভাই। আচ্ছা, কোরআন তোমার ভিশনটা কি, তোমার টার্গেট কি, তোমার উদ্দেশ্য কি, আমাকে জবাব দাও। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। Oh my prophet, I have sent this Quran to you just to lead the mankind out of darkness into the light. নবী হে, এই কোরআনটা আপনাকে কেন দিয়েছি আপনি কি জানেন? এই কোরআনটা আপনাকে এই জন্য দিয়েছি যাতে করে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আমি আচ্ছা, তার মানে তুমি আমাদেরকে জান্নাতি বানাবার জন্য এসেছো। আমি চাই বাংলাদেশে বসবাস করব শান্তির সাথে। আচ্ছা, আমি যদি শান্তির সঙ্গে বসবাস করতে চাই, আবারও বলে দিচ্ছি আমার এই কথাগুলো অনেকের অপছন্দ হতে পারে। If you have any problem, you have to listen to me. If you don't have any problem, then you have to listen to me. শোনা ছাড়া কোনো গতি নাই, শুনতে আপনাকে হবে। আর আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না, অন্তত আমাকে না। আপনি আমাকে বাধা দিবেন, আপনার বউ কালকে আপনাকে তালাক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। আপনি আমাকে বাধা দিবেন, কসম করে বলছি আল্লাহর, একটা যুবক আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবেন। আচ্ছা কোরআন, তুমি আমাকে বলো তো, আমি যদি বাংলাদেশে বসবাস করতে চাই, এই মজা না, আমার দিকে তাকাও, নড়াচড়া নয়, চাতক পাখির মতো তাকায় থাকবে। আচ্ছা কোরআন, আমি যদি দেশে চলতে চাই আমার অর্থনীতি লাগবে, রাষ্ট্রনীতি লাগবে। আমি যদি দেশে শান্তি কায়েম করতে চাই তবে আমার রাজনীতিও লাগবে। অনেক নেতা আমাদেরকে মাহফিলে এসে বলে হুজুর খালি কবরের ওয়াজ করবেন আর খালি কিয়ামতের ওয়াজ করবেন, খবরদার রাজনৈতিক আলাপ করবেন না। ওই নেতাকে আমার এই মেসেজটা দিয়ে দিবেন, নেতা সাহেব রাজনীতি যদি করতে হয় বাপ দাদার রাজনীতি নয়, আল কোরআন দিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। আচ্ছা কোরআন, আমি যদি অর্থনীতি তোমাকে দিয়ে করতে চাই, রাজনীতি তোমাকে দিয়ে করতে চাই, তোমার কাছে কি এমন কোনো কথা আছে যা দিয়ে আমার পার্লামেন্ট চলবে, যা দিয়ে আমার দেশ চলবে, যা দিয়ে ব্যাংক চলবে, যা দিয়ে রাষ্ট্রনীতি চলবে? কিছু কি আছে এমন কথা? আমাকে বলে দাও তো। কোরআন তার জবাব দিচ্ছে কি, বোঝার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ. I have sent this Quran which is explaining everything in this world and the next. আমি আল্লাহ এমন একটা কিতাব নাযিল করেছি যেই কিতাবে তোমার যা লাগবে এমন কথা নাই যা আমি আল্লাহ বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা। আচ্ছা তাই নাকি? তাহলে বলো তো রাজনীতির মূল তন্ত্র কি হওয়া দরকার? পার্লামেন্টের মূল তন্ত্র কি হওয়া দরকার? রাজনীতির মূল নীতি কি হওয়া দরকার? আমাকে সাম টিপস দাও, কিছু আদর্শ দাও, কিছু সাজেশন দাও। আসুন আমরা কোরআনের ওষুধ নেই, কোরআনের মেডিসিন নেই। আচ্ছা ডাক্তারের কাছে যখন যান বলেন স্যার খুব জ্বর, নাপা দিবে। বলবেন স্যার সর্দি লেগে গেছে, নাক দিয়ে পানি পড়তেছে, আপনাকে হিস্টাসিন দিবে। যদি বলেন আপনার মাথায় ব্যথা, আপনাকে টাফনিল দিবে। কোরআনটা এমন একটা কিতাব যেখানে যা লাগবে, যতটুকু লাগবে, যেভাবে লাগবে সেভাবেই আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আসুন আমরা জেনে নেই কোরআনের রাজনীতির মূল নীতি কি। أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. Allah says in this ayah, give people back what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. Hey. মানা করছি না, আওয়াজ করবো না তোমরা একটাও। What's the hell you're doing there? কি সমস্যা তোমাদের? আমাকে দেখা ইম্পর্টেন্ট না, আমার কথা বোঝা ইম্পর্টেন্ট। তাকেও তো একটা টু শব্দ নাই ডানে বামে। লাস্ট ওয়ার্নিং, তোমাদের হাতে পায়ে ধরে বললাম ভাই আওয়াজ করো না, আমাকে ঠান্ডা মাথায় কথা বলতে দাও। আল্লাহ বলছেন যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, এবং তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা। তার প্রমাণটা দিচ্ছি এই মাহফিল থেকে, প্রমাণ দিব। কালো গেঞ্জি, তুমি দাঁড়াও দেখি ভাই, তুমি না তার পেছনে, হ্যাঁ তুমি দাঁড়াও, ভয় নাই দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, সমস্যা। তোমার নাম কি বাবু? তুমি বস। হ্যাঁ তোমার নাম কি? মামুন। আচ্ছা এই রংপুরের পীরগাছাবাসী, আমি কিন্তু কোরআনটাকে বাস্তবে বোঝাচ্ছি। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। এই মামুনকে দেখা যায়? এ খুব মরা লোকের মাঝে বসে আছে রে বাবা, দেখা যায়? আচ্ছা মনে করেন মামুনের আমার কথা পছন্দ হয় নাই। আমি যখন মাহফিল থেকে বের হয়েছি গেটের কাছে গিয়ে বলছে কি হুজুর কে খুব কোরআন দিয়ে দেশ চলবে নাকি? আপনাকে আমি এই জন্য ওয়াজ মাহফিলে নিয়ে আসছিলাম, আজকে আপনার খবর করে দিব, খালি বাহিরে বের হন। আমি বললাম এ তোর বাড়ি কোথি রে? রাজশাহীর ভাষা, তোর বাড়ি কোথি রে? এক ধরতো, কে আছে ধরতো? আমার স্টাফরা ওকে ধরছে, কথার কথা। আমি অভিনয় করছি, বাট ইট ইজ দ্য রিয়ালিটি। আমি বাস্তবে আপনাকে বোঝাবো কোরআন দিয়ে দেশ চললে কত শান্তি আমরা পাবো, কত ইনসাফ আমরা পাবো। মামুনের সঙ্গে আমার ঘুষাঘুষি লেগে গেল। একটা পর্যায়ে গিয়ে বললাম ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আরে নাই কিন্তু বাবা। তো ড্রাইভার সাহেব রামদা নিয়ে আসছে, রামদাটা নিয়ে মাথার রাগের ঠেলায় মামুনের ডান পায়ে মারছি একটা কোপ। মামুনের ডান পাটা খুলে কেটে পড়ে গেছে। আর সভাপতি সাহেব, মাহফিল কমিটি, যুবক আমাকে গিয়ে হামলায় ধরছে, এ ধর আসিফ হুজুরকে। সবাই মিলে ধরে আমাকে জেলে ভরে দিয়েছে পা কাটার অপরাধে। সোনামণি তুমি নতুন, বসো। ভয়ে থরথর করে কাঁপতেছে সে। আচ্ছা এখন জেলখানায় দেওয়ার পরে কয়েকদিন পরে জজ কোর্টে আমার বিচার হবে। আমাকে তোলা হলো রংপুরের জেলা আদালতে। এবার রংপুরের পীরগাছার যুবকদের আওয়াজ দেওয়ার পালা।
রংপুরের জেলা আদালতে। কি আদালতে? আমাকে তোলার পরে জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারাও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু মানুষটা আপনি ভালো না। আপনি ভালো মানুষ হইলে মামুনের পাটা আপনি কেমন করে কাটলেন মিয়া? আপনাকে আমি গণতান্ত্রিক আইন অনুযায়ী বাংলাদেশের যে আইন আছে, আইন এবং আদালতে আপনার বিচার করলাম আমি জজ সাহেব, 5 বছরের জেল এবং 2 লাখ টাকা জরিমানা। লুক অ্যাট মাই সেলফ, আমাকে দেখবেন সবাই। 5 বছরের জেল, কয় লাখ টাকা জরিমানা? না, এটা আওয়াজ তোমাদের আসে নাই। আরে বেটা, রংপুরের ছেলে পেলে কথা বললে মাটি থরথর করে কাঁপতে শুরু করে দিবে যুবক ভাই। 5 বছরের জেল, কয় লাখ টাকা। আমার বিচারটা ইনসাফ ভিত্তিক হলো কিনা বোঝার জন্য একটা দাড়ি পাল্লা নিয়ে আসেন। কথার কথা, দাড়ি পাল্লার ডান দিকে দিবেন আমার মামুন ভাইয়ের ডান পাকাটা, আর দাড়ি পাল্লার বাম দিকে দিবেন 5 বছরের জেল আর 2 লাখ টাকা। এবার রংপুরের পীরগাছাবাসী জবান খুলে উত্তর দিবেন, আপনি যদি কিয়ামত পর্যন্ত দাড়ি পাল্লা টানতে থাকেন, দুইটা কি সমান সমান হবে? আস্তে উত্তর কেন সমান সমান হবে? হবে না। আচ্ছা ঠিক আছে, লেটস সে যে আপনি আমার জরিমানা 5 লাখ করলেন আর আমাকে জেল দিলেন 10 বছরের জেল। এবার টান দেন, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পার্লামেন্টে আইন পাস করতে হবে। কেমন করে করতে হবে? কোরআন তুমি আমাকে বলে দাও। কোরআন তার জবাব দিচ্ছে, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। কোরআন বলছে, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলবা, কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করেন। আমি মামুনের ডান পা কেটে দিয়েছি, আপনিও এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার দাড়ি পাল্লা নিয়ে আসেন, দাড়ি পাল্লার ডান দিকে মামুনের ডান পা কাটা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুটো সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে। আর একটা ছোট্ট কথা বলবো, আব্বাজান আমার দিকে একটু তাকাবেন। আব্বাজান, আমার কথা মাইন্ডে নিবেন না। আমার আব্বাজানকে দেখা যায়? তোমরা আবার মনে না, দেখা যায়? মনে করেন আমার আব্বা হচ্ছে এই রংপুরের এলাকার এমপি। কথার কথা, কথার কথা। আর আমি হলাম একজন রিকশাওয়ালার সাধারণ ছেলে। এখন বাবার ছেলে হচ্ছে এইটা, তো সে যদি কোনো অন্যায় করে ফেলে তাকেও পুলিশ ধরবে, আমাকেও পুলিশ ধরবে। কোরআনের রাজনীতির অর্থ হচ্ছে এমপির ছেলের যেই বিচার হবে রিকশাওয়ালার সেই বিচার হবে। রিকশাওয়ালার ছেলের বিচার করবা একভাবে, আর এমপির ছেলের বিচার করবা স্বজন প্রীতি আর টাকা দিয়ে। এটার নাম আল কোরআনের বাংলাদেশ হতে পারে না। আমার সেম জাস্টিস। আমার কথা কি ভুলভাল কিছু বলেছে নাকি ভাই? আর একটা ছোট্ট কথা বলে আমি আমার যুবকদের কথায় ফিরে আসতে চাই। আমি কিন্তু আবারও বলছি, তোমরা আমাকে সাক্ষী দাও, আমি কি একটা কথা আল্লাহর কোরআনের আয়াত ছাড়া বলেছি? একটা কথা দলিল ছাড়া বলেছি? আচ্ছা, কোরআনের রাজনীতির শেষ নীতি বলছি, লাস্ট নীতি। আমি আসিফ হুজুর যদি আগামীকাল পার্লামেন্টে এমপি হওয়ার জন্য মনোনয়ন পত্র কিনে নেই, কথার কথা,
2026 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, আমি পীরগাছারও একজন এমপি হয়ে গেলাম কথার কথা। এখন এমপি হওয়ার পরে কথার কথা আমার কাছে বাজেট আসলো 5 কোটি টাকা, কোন একটা মাধ্যমে পার্লামেন্ট থেকে এই বাজেটটা আমাকে দেওয়া হলো। এখন আমি যদি একটা ব্রিজ তৈরি করি পীরগাছার কোন রোডে, এই ব্রিজ তৈরি করতে গিয়ে মিস্ত্রির বিল কয় টাকা, রডের বিল কয় টাকা, সিমেন্টের বিল কয় টাকা, বালুর বিল কয় টাকা, কোথায় লেগেছে, কেমন করে লেগেছে, প্রত্যেকটা টাকার হিসাব পাই টু পাই জনগণের কাছে বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোণের রাজনীতি। আমার রংপুরের ভাই, কোন নেতা যদি এই হিসাব দিতে পারে, হি ইজ দ্য লিডার। যদি কোন নেতা 50 কোটি পেয়ে 30 কোটি নিজেই খেয়ে ফেলে, ওই নেতা আমার নেতা হওয়ার যোগ্যতাই রাখে না রংপুরের ভাই। আচ্ছা কোরআন এবার বলো তো, আমার বয়স 25, কিন্তু বিয়ে করতে চাইলে আব্বা আম্মা বিয়ে দিতে চায় না, আমি কি করতে পারি? আচ্ছা কোরআন তুমি আমাকে বলো তো, আমি যেই মেয়েকে পছন্দ করি সেই মেয়েটার বয়স 17, তো পার্লামেন্টে নিয়ম আছে 18 বছর আগে বিয়ে করলেই নাকি জেল হয়ে যাবে। আচ্ছা কোরআন তোমার কিছু নিয়ম আমাকে দাও, যে নিয়মে আগামীকাল সকালে আমি বিয়ে করতে পারবো। কোরআন কি বলছে খেয়াল করবেন, আমি খুব দুঃখ নিয়ে বলছি, শোনেন, মজা নয়, দুঃখ নিয়ে বলছি। আজকালকার হাজার হাজার যুবক মাদকাসক্ত হয়েছে রাইট টাইমে বিয়ে না দেওয়ার জন্য। আজকে হাজারো যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়েছে তার বাড়িতে বউ না থাকার জন্য। যুবক ভাইরা, মেয়ের বাবা বলে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে 10 লাখ টাকা দেন, মোহর ছাড়া বিয়ে দিব না। মেয়ের বাবা বলে আমার মেয়েকে বিয়ে করতে হলে সরকারি চাকরি ছাড়া জামাই আমি নিব না। যেই মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি ছাড়া টাকা ছাড়া বিয়ে দিব না, মাথায় রাখবা ওই মেয়ের বাপের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই চলে না। আর মেয়েদের যে কি হয়েছে আমি নিজেও বুঝি না। দিনদার দাড়িওয়ালা পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলেই অনেক মেয়েদের পছন্দ হয়ে যায়। আচ্ছা তোমরাই কও, আমি যে কোরআনের কথা অনুযায়ী, আচ্ছা মাইকটা for a little bit একটু আমি সময়ের জন্য হটাচ্ছি। আমার মুখে এইটা কি রংপুরের সাউন্ড হয়নি, এটা নাম কি? দাড়ি থেকে আমাকে আনস্মার্ট লাগতেছে? জোরে কও, আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, জ্বালা পোড়া শুরু হয়ে যায়, বলে দাড়িওয়ালা কেমন যেন চাচা চাচা লাগে, ভালো লাগে না। মনে রাখবা যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোরআন বলছে ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। কোরআন বলছে তোমার চাকরি নাই, ব্যবসা নাই, পকেট ফাঁকা, আল্লাহর উপরে ভরসা করে একজন দিনদার মেয়েকে বিয়ে করো, তোমার ঘরের অভাবকে দূর করে দিবে একজন দিনীকে। এখন কথা হচ্ছে, অনেক যুবক বলবে হুজুর আমার বাবা তো মানতে চায় না, মেয়ের বাবা তো মানতে চায় না। যেই মেয়ের বাবারা স্টেজে আছেন, যেই মেয়ের বাবারা আমার সামনে আছেন, এবং যেই মেয়ের মায়েরা আমাকে প্যান্ডেল থেকে শুনছেন, বেশিরভাগ মেয়ের নষ্ট চরিত্র হওয়ার পেছনে তার মা বেশি দায়ী। রংপুরের পার্কে যত মেয়ে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। রংপুরের পীরগাছার ভাই এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হয় यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह इतनी अच्छी लड़की कोई भी नहीं हो सकता। কিন্তু এই মেয়েটা হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে একাই 4টা ছেলেকে নাকের ডগায় রশি লাগায় এমনে এমনে ঘোরায়। এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। কোরআন বলছে তোমরা যদি 18 বছর আগে বিয়ে দিতে না চাও, 18 বছরে বিয়ে করলে যদি পাপ হয়ে যায়, তাহলে আমার রংপুরের পীরগাছাবাসীর কাছে প্রশ্ন, 17 বছরের যেই
বোঝা যায় দেশ চলছে জাস্ট নামে মুসলমান, বাট আইন চলছে পশ্চিমা সংস্কৃতির আইন। আমার কথা, যদি মাদক মুক্ত দেশ করতে চান, আমার যুবককে সঠিক টাইমে বিয়ে দেওয়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই। আমার আজ আপনারা দেখেছেন, গতকাল আমাদের বাংলাদেশের একজন টপ ফেমাস লিডার তারেক রহমান দেশে ফিরে এসেছেন। ওনাকে লাখো মানুষ ভালোবাসা দিয়েছেন এবং উনি তার বক্তব্যে বলেছেন আগামীতে দেশ চলবে নবীর আদর্শ দিয়ে। এবং আমি এই মেসেজটা বিএনপির ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, জামাত ইসলামের ভাইদের কাছে পৌঁছে দিতে চাই, হেফাজত, চরমনায়, আলিয়া, কওমিয়া, যত দল আছে সবার কাছে বলতে চাই, বিভেদের দোয়ারকে বন্ধ করেন, হাতে হাত মিলান, বুকে বুক মিলান। ইনশাআল্লাহ ওসমান হাদিকে যারা খুন করে এই দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছে, আগামীর নতুন বাংলাদেশে এই খুনিদেরকে ধরে এনে বাইতুল মুকাররমের সামনে ওরা যেমন আমার ভাইয়ের মাথায় গুলি করেছে, ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার প্রিয় রংপুরের ভাই